দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে ভোট দেবেন সংসদ সদস্যরা। ইতিমধ্যে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদ ভবনকে ঘিরে গ্রহণ করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন জানিয়েছেন, ভোট গ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে ফলাফল ঘোষণার পর দ্রুত সময়ে গেজেট প্রকাশ করা হবে। আগামীকাল সন্ধ্যায় 7:30টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। 1991 সালের পর এবারই প্রথম রাষ্ট্রপতি পদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, যাতে সরাসরি ভোট দেবেন সংসদ সদস্যরা। সরকার দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে বিরোধী জোট থেকে নির্বাচন করছেন অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। এই বিষয়ে আরও জানতে যাচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকায় সিনিয়র করেসপন্ডেন্ট ইফতেখার রেজার কাছে। ইফতেখার, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রস্তুতি সেটি বেশ গত কয়েকদিন আগে থেকে শুরু হয়েছিল এবং সেটি সম্পন্ন হয়েছে, এবং আজকেই আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকার দল এবং বিরোধী দলের যে দুজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে, এবং এই নির্বাচনটি হতে যাচ্ছে প্রায় 35 থেকে 36 বছর পর। এর আগে 91 সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়। এর পরবর্তীতে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের যে প্রার্থী সেই প্রার্থীদেরকে মনোনীত করে এসেছেন। তবে এবার সেই রীতি ভেঙে, মাঝামাঝি যে রীতিটি গড়ে উঠেছিল সেই রীতিটি ভেঙে আজকে নির্বাচন হতে যাচ্ছে, এবং সরকার দলের যে ভোট সেটি সরাসরি সংসদ সদস্য এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সহ 247টি, এবং বাকি যে ভোট রয়েছে সেগুলো রয়েছে বিরোধী পক্ষের বা জামাত জোটের। সর্বমোট 349 জন সংসদ সদস্য আজকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ভোট দেবেন, এবং ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেটি মূলত সংসদ ভবনে উপস্থিত হয়েই তারা মূলত একটি মুড়ি থেকে সংগ্রহ করবেন তাদের ব্যালট, এবং ব্যালটে 2 জন প্রার্থীর নাম থাকবেন যথারীতি বিএনপি জোট থেকে মনোনীত বা বিএনপি থেকে মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত জোট থেকে মনোনীত কর্নেল অলি আহমদের নাম থাকবে, এবং নামের পাশে সই করলেই সেই ভোট প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এবং যে নিরাপত্তা ব্যবস্থা আমরা যেটি দেখেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহ র্যাব এবং আরও অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদের সদস্যরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন এবং তাদের অবস্থান নিচ্ছেন। তো এই ছিল সর্বশেষ। এতক্ষণ জাতীয় সংসদ ভবন এলাকা থেকে জানছিলাম রাষ্ট্রপতি নির্বাচনের সবশেষ খবর।